তো এখন আমরা দেখব ক্লাস 6-এর দ্বিতীয় কাজটি 6.2 এই অংশে কী আছে দেখি। এখানে একটা দেখতে পাচ্ছ বক্সে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স বলা আছে, অর্থাৎ বড় অক্ষর ABCD বড় অক্ষর কোথায় বসে, যেটাকে তোমরা বড় হাতের অক্ষর বলে থাকো, সেটা আসলে বড় অক্ষর, সেগুলা কোথায় কোথায় বসে কিছু নিয়ম রয়েছে এখানে, সেরকম কিছু নিয়ম দেওয়া হয়েছে। যেমন দেখো কি বলা হয়েছে, দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স, অর্থাৎ কোনো বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন দেখো একটি বাক্য হোয়ার ইজ মাই নিউ পেন, এখানে হোয়ার হচ্ছে বাক্যের প্রথম শব্দ এবং ডাব্লিউ প্রথম অক্ষর, তাই ডাব্লিউ অক্ষরটি বড় অক্ষরে হয়েছে। তারপর দেখো দ্বিতীয়টি, এখানে যদি আমরা ডান পাশে দেখি, দ্য ফার্স্ট লেটার অফ ডিরেক্ট কোটস, অর্থাৎ কোনো বক্তার বক্তব্য যখন সরাসরি বলা হয় বা ইনভার্টেড কমার ভিতরে বা কোটেশনের ভিতরে যে প্রথম অক্ষর থাকবে সেটি সবসময় বড় হাতের হবে। যেমন টাইম ইজ মানি, এখানে টাইম হচ্ছে এই ইনভার্টেড কমার ভিতরের বাক্যের প্রথম অক্ষর, তাই এখানে টাইম অক্ষরটি বড় হাতের হবে। তারপর দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ পিপল, প্লেসেস অ্যান্ড থিংস, অর্থাৎ মানুষের নাম, জায়গার নাম বা যে কোনো স্থানের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন রুনু ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড তানিয়া ইন রাজশাহী, এই বাক্যে দেখো রুনু একজন ব্যক্তির নাম, তানিয়া একজন ব্যক্তির নাম এবং রাজশাহী একটি জায়গার নাম। তো এখানে রুনু আর বড় হাতের, টি বড় হাতের, আর বড় হাতের বড় অক্ষরের। তারপর আই অ্যাজ এ প্রোনাউন, আই দিয়ে যখন আমি বোঝায় তখন সেটি সবসময় বড় অক্ষরে হবে। তারপর দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ডেজ, মান্থস অ্যান্ড হলিডেজ, অর্থাৎ দিনের নাম, মাসের নাম এবং বিশেষ দিবসের নাম বা যেগুলো ছুটির দিন আমাদের দেশে, এরকম জিনিসগুলোর প্রথম অক্ষর বড় হাতের হয়। যেমন 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, দেখো মার্চ একটি মাসের নাম, তাই এখানে এম বড় হাতের। তারপর যদি বারের নাম হতো স্যাটারডে, সানডে, মানডে, এগুলো বড় অক্ষরের মতো। ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, আই বড় হাতের, ডি বড় হাতের। তারপর ডান পাশে রয়েছে দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেলস অফ পিপল, কোনো ব্যক্তির নামের টাইটেল, অর্থাৎ উপাধি, ব্যক্তির যে উপাধি থাকে, যেমন ডক্টর সারোয়ার ইজ মাই আঙ্কেল, ডক্টরের ডি বড় হাতের, সারোয়ার যেহেতু নাম তাই এস বড় হাতের। এই ছিল এই অংশের কাজ। তারপর আমরা 6.3-তে দেখি কি রয়েছে। ইন পেয়ার্স অফ গ্রুপস রিড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড ডিসকাস হোয়াই দ্য বোল্ড লেটার্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন ক্যাপিটাল, অর্থাৎ এখানে বলা হয়েছে নিচের যেই টেবিলটা রয়েছে এই টেবিলের যেই শব্দগুলোতে দেখো এই পাশে দ্য সেন্টেন্সেসের ঘরে যেই সেন্টেন্সগুলো রয়েছে, যে শব্দগুলোর নিচে দাগ দেয়া বা যেগুলো মোটা কালিতে লেখা, এগুলা কেন বড় অক্ষরে লেখা হয়েছে সেটার কারণ লিখতে হবে এই পাশের ঘরে। তো আমরা দেখি এখানে কি রয়েছে। দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়াইল টেকিং দ্য টিপ, দেখো দে, এখানে দেটি বড় হাতের, কেন বড় হাতের, কারণ এটা হচ্ছে বাক্যের প্রথম অক্ষর। তাহলে আমরা এখানে লিখবো বিকজ রিজন হচ্ছে the first letter of the sentence. Number one day a group of 10 men went to the পদ্মা to take a dip, দেখো পদ্মা কি বড় হাতের হওয়ার কারণ হচ্ছে পদ্মা একটি নদীর নাম, তাই পদ্মার পি বড়, অর্থাৎ নদীর নামের প্রথম অক্ষর বড় হাতের, রিজন হবে বিকজ ইট ইজ এ নেম অফ এ রিভার। তারপর 3 নম্বরে যদি আমরা দেখি, আফটার রিটার্নিং টু দ্য শোর মিস্টার রথিন ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আস্কস, দেখো মিস্টারের এম বড় হাতের, রথিনের আর বড় হাতের, মিস্টার হচ্ছে উপাধি তাই এম বড় হাতের, আর একজন ব্যক্তির নাম তাই ব্যক্তির নামের প্রথম অক্ষর আমরা জানি বড় হাতের, তাই এখানে আর বড় হাতের। কার আই ক্যান হেল্প ইউ, আই একটি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, সো আই বড় হাতের, এটা লিখবো আমরা এখানে। তারপর চলো আমরা দেখি 6.4-এ কী রয়েছে। Read the following sentences in the speech bubbles, then in pairs or groups discuss the meaning of each sentence and share why the meaning of the sentences are different. এখানে দেখো কতগুলো বাবল রয়েছে, সেই বাবলগুলোর মধ্যে এই বাবলগুলোতে যে বাক্যগুলো রয়েছে সেগুলার অর্থ কী সেগুলো আলোচনা করতে বলা হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা দেখি বাবলগুলো কী রয়েছে। প্রথম যে বাবলটি, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক, প্রথম বাক্য ছেলেটি বলছে যে তুমি চাও আমি কি রান্না করি, আমি কি রান্না করি তুমি চাও, এটি। আর দ্বিতীয় বাক্যে যখন দেখো মেয়েটি বলছে হোয়াটের পর এখানে একই, দেখো তোমরা খেয়াল করে দেখো শব্দগুলো সব একই, কিন্তু একটু পার্থক্য হচ্ছে এখানে হোয়াটের পর প্রশ্নবোধক চিহ্ন আছে, এছাড়া প্রথম বাক্যে হোয়াটের পর কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই। তাহলে এটা কি হচ্ছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক, দেখো এখানে হোয়াট কি, তুমি চাও আমি রান্না করি, দুটোর অর্থ কিন্তু দুই রকম। প্রথম বাক্যে বলা হচ্ছে তুমি চাও আমি কি রান্না করি, অর্থাৎ কী রান্না করবে সেটা জানতে চাচ্ছে, আর
এই অংশে বলা হচ্ছে যে কি তুমি চাও আমি রান্না করি, এরকম একটা সেন্স। তাহলে দেখো শুধুমাত্র একটা চিহ্নের কারণে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা দ্বিতীয় বাবলটি দেখি। দাদি এবং নাতিন নিয়ে কথা বলছে, দ্য লেটস ইট গ্র্যান্ডমা। আর দ্বিতীয়টি একই কথা, লেটস ইট গ্র্যান্ডমা। এখানে যে পার্থক্যটা সেটি হচ্ছে ইটের পর দ্বিতীয় বাক্যে একটি কমা, প্রথম বাক্যে কমা নেই। তাহলে দেখি আমরা দুটি বাক্যের অর্থ কী হয়। আমরা যদি প্রথম বাক্যটি দেখি, লেটস ইট গ্র্যান্ডমা, এটির অর্থ হচ্ছে চলো আমরা দাদিকে খাই। দেখো দাদিকে খাই, দাদিকে কি খাওয়া যায়, এটা কোনো অর্থ হয় না। আর দ্বিতীয় বাক্য লেটস ইট গ্র্যান্ডমা, এখানে বলা হচ্ছে দাদি চলো আমরা খাই। তাহলে দেখো শুধুমাত্র একটা কমার কারণে কীভাবে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এটি যদি আমরা দেখি, কংগ্রেচুলেশন উইস্ট রূপা, আর দ্বিতীয় অংশ হচ্ছে কংগ্রেচুলেশন, এটি ইনভার্টেড কমার ভিতরে এবং এরপরে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে উইস্ট রূপা। প্রথমটির অর্থ হচ্ছে কংগ্রেচুলেশন রূপাকে উইশ করেছে, মানে অভিনন্দন রূপাকে উইশ করেছে। অভিনন্দন তো রূপাকে উইশ করতে পারে না, অভিনন্দন কোনো ব্যক্তি নয়, তাহলে এই বাক্যটি ভুল, এর কোনো অর্থ হচ্ছে না। দ্বিতীয় অংশে বলেছে রূপা উইশ করেছে কাউকে, আরেকজনকে অভিনন্দন, অর্থাৎ রূপা একজনকে অভিনন্দন জানিয়েছে। আর প্রথম অংশে বলা হচ্ছে অভিনন্দন রূপাকে উইশ করেছে। সো দেখো অর্থের কী পরিবর্তন হচ্ছে। তো এই ছিল আমাদের এই অংশের কাজটুকু। সো এই ক্লাসটা আমাদের এই পর্যন্তই, আমরা বাকি ক্লাসগুলো পরবর্তী অংশে